হাই বন্ধুরা, আমরা একটা ভুটানের উঁচু পাহাড়ে উঠছি এখন সবাই মিলে। বুঝতেই পারছেন কত মানুষ সঙ্গে আমাদের পেছনেও আছে। এখন আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি মেঘ কোথায় তৈরি হয় সেগুলো দেখার জন্য, আর আমাদের নিচে যেসব বিল্ডিং গুলো আছে সেগুলোকে দেখার জন্য, যে কত ছোট দেখতে পাওয়া যায়। বুঝতেই পারছেন কত ছোট ছোট সব বিল্ডিং। চলো আমরা উঁচু পাহাড়ে উঠতে চলেছি এখন। উপরে একটা শিব মন্দির আছে, সেটার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। ব্যাগ, হ্যাঁ, সবাই ক্লান্ত হয়ে গেছে আর উঠতে পারছে না। তবে সবাই বসে গেছে গাছের তলায়। আমিও হাঁপাচ্ছি, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু মনের জোর কমেনি এখনো। প্রচুর চেষ্টা করছি আমি ওঠার জন্য। দেখা যাক কতদূর পৌঁছাতে পারি। মোটামুটি পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন বাবা ভোলেনাথের বড় মূর্তি। এই যে বাবা ভোলেনাথ বসে আছে পাহাড়ের টপে, রক্ষণাবেক্ষণ করছে। বাবা ভোলেনাথের বাহন এখানে বসে। কেমন আছো? হর হর শম্ভু। জয় জয় ভোলেনাথ। কোনটা? এই একই নদী তো, যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে দেখতে পাচ্ছি। চীনের নদী। শিলংয়ে গেলাম তখন ওই একই সেই মেঘালয়ে গিয়ে দেখছিলাম এই জিনিসটা অনেক দূর থেকে। চীনের নদী এটা, চায়নার। তার মানে চায়না বর্ডার ওই দিকটা। আচ্ছা, বাড়িঘরগুলো কি দারুণ লাগছে, সব ছোট ছোট। হ্যাঁ, দারুণ লাগছে। আর ওটা বলছে চীনের নদী, জানা নাই। তার মানে চীন ওই দিকটায় না, চীনের ওইটা পাহাড়। আচ্ছা, ওগুলো বাড়িঘর সব চকচক করছে, পাহাড়ের উপরে সব বাড়িঘর সেগুলো। ও তো মেঘ তৈরি হচ্ছে উপরে, কত সুন্দর লাগছে। সব ছোট ছোট আকৃতির জ্বালামুখী আছে, হ্যাঁ, যত সম্ভাবনা, যে কারণে ওই ধোঁয়াগুলো তৈরি হচ্ছে। চলো আর উপরে উঠবো আমরা, এখনো দম ফুরায়নি। ওই এটা ভুটানের প্রাচীর, এটা চলো ভুটানেও যাবো আমরা। তার আগে বলছে ভুটানের প্রাচীর নাকি এটা, তো প্রাচীরটাই দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে ভিতরে তো যাবই। আর আমার সামনে একটা বুদ্ধদেবের মূর্তি আছে, বেশ সুন্দর লাগছে। বাবা ভোলেনাথের ঠিক উপরে এর পাহাড়ে দেখতেই পাচ্ছেন। এই যে বুদ্ধদেব কি জয়। চলো ও অসাধারণ দৃশ্য, খুব সুন্দর।
দারুণ লাগছে। এদিকে সব গ্রাম, হ্যাঁ, ওই নদী। সামনে নদী, এগুলো সামনে নদী, চারিদিকে ঘিরা। তার মানে ওই দিকটা সব চীন, এদিকে চীন, এদিকটা ভুটান, এটা ভুটান। তারপরে বোধহয় আর একটু দূরে নেপাল। ভুটানের মেন গেট আছে ওইদিকে। আচ্ছা, হ্যাঁ সে তো আছে, বড় গেট দেখেছি। নেপাল, ভুটান, চীন এগুলো তো সব পাশাপাশি। বন্ধুরা, আমি এখন অনেক উঁচুতে আছি, অনেক উঁচুতে। আমার মনে হচ্ছে যে পৃথিবীর সব থেকে উঁচুতে এখন আমি আছি। বুঝতেই পারছেন কত উঁচুতে। সব বাড়িঘর ছোট ছোট লাগছে। চলো আমরা এবার নিচে যাব। তো ভাই বন্ধুরা, একটু লাইভ করি।